সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই টেকনিক্যাল সাগান ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে খরথা ডায়লগ ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। তো ভিডিওটি এক ঝলক দেখে নিন। बोला था ना कि एंट्री भले ही लेट होगी लेकिन सबसे ग्रेट होगी। जिंदगी जीते हम शान से, तभी तो दुश्मन चलते हैं हमारे नाम से। जब जब छुआगे तर गोरा गोरा रहिया, जब जब छुआगे तर गोरा गोरा रहिया, गोरिया रे करे हमारो ये तर फूल जैसा दही। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর টেকনিক্যাল সাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানে সিলেক্ট করুন। তাহলে যখনই আমি এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। সেম এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হলে আপনার একটি অ্যাপ লাগবে, যার নাম এলাইট মোশন। এটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, সং বিট মার্ক আর শেক ইফেক্টের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নেবেন। সো হে গাইস, প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশান ওপেন করবেন। ওপেন করার পর দেখুন দুটো লিঙ্ক দেখা যাচ্ছে, ওই দুটো লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক এলাইট মোশনে ইনপুট হয়ে যাবেন। ইনপুট হয়ে যাওয়ার পর প্রথমে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এমনি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে একটি ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, তার জন্য প্রথম মার্কে আসবেন। আসার পর ভিডিওটাকে অ্যাড করার জন্য ওই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি এই ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। তো এই ভিডিওটাকে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরের মার্কে আসবেন। আসার পর এখানে ফটো অ্যাড করতে হবে, তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমি আমার ফটো ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ফটোটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর দেখুন ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করবেন। তারপরের মার্কে আসবেন। আসার পর এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাউন্ড অপশানে ক্লিক করবেন। ওখান থেকে সাউন্ডটাকে 0 করে নেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের মার্কে আসবেন। আসার পর আবার সেম প্রসেস, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর সেম প্রসেস, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরের মার্কে আসবেন। আসার পরে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবে মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর এই ফটোগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিওর ডিসক্রিপশান থেকে যে শেক ইফেক্টটি ইনপুট করেছিলেন, সেই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম একটি ফটো রয়েছে, তো এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 15.12 সেকেন্ড আসবেন। আসার পর দেখুন এখানে একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই একটি ফটোটিতে এই 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করে দিলেন। তারপরে এখানে আসবেন। 21.12 সেকেন্ডে এখানে একটি বড় ফটো রয়েছে, দেখুন এখানে। তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরে দেখুন আরেকটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন।
ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন আরেকটি বড় ফটো রয়েছে এরপরে, তো এই ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে ইফেক্ট 1-এর কাজ শেষ হয়ে গেছে। এই 4টি ফটোটিতে ইফেক্ট 1টি পেস্ট করতে হবে, তার জন্য ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এবার 2 নম্বর একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথম একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের 3 নম্বর ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর 1 নম্বর ইফেক্টটিকে পেস্ট করার পর 1 নম্বর ইফেক্টটি যেসব ফটোগুলিতে পেস্ট করেছিলেন ওই সব ফটোগুলিকে বাদ দিয়ে এই যে 8.13 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো ফটো রয়েছে ওই সব ফটোগুলিতে এই 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। যেসব ফটোগুলিতে 1 নম্বর ইফেক্টটিকে পেস্ট করেছিলেন ওই সব ফটোগুলিকে বাদ দিয়ে 8.13 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো ফটো রয়েছে ওই সব ফটোগুলিতে 2 নম্বর ইফেক্টটিকে পেস্ট করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।